আমি এমন একজন দয়ার মাওলা, জোহরে যাস নাই, আমি তোর উপরে রাগ করি নাই। আসরের নামাজ পড়ো নাই, আমি তোর উপর রাগ করি নাই। মাগরিবের নামাজ পড়ো নাই, আমি তোর উপরে রাগ করি নাই। ঈশার নামাজ পড়ো নাই, আমি তোর উপরে রাগ করি নাই। তুমি আরামের ঘুমে গেছো। আমি এমন একজন রব, আমি এমন একজন মালিক। আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বলি, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আয় 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 আয়। নামাজ পড়ো না, কি হয়েছে? জিনা করেছো, কি হয়েছে? অপরাধ করেছো, কি হয়েছে? গুনাহ করেছো, কি হয়েছে? আমারে একটা বার ডাক দে, আমারে আল্লাহ কই একটা বার ডাক দে, আমি তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আমার এমন একজন রব, এমন একজন রব পৃথিবীতে আর কাউকে খুঁজে পাবেন না। ও সত্যিকারের মুসলমান, দুনিয়ার ভিতর সব থেকে আপন হলো মা এবং বাবা। কথা কন না কেন? স্বার্থের আঘাত লাগলে মাও কিন্তু পর হয়ে যায়, স্বার্থের আঘাত লাগলে বন্ধু কিন্তু পর হয়ে যায়, স্বার্থের আঘাত লাগলে স্ত্রীও পর হয়ে যায়, স্বার্থের আঘাত লাগলে আপনার ছেলেও পর হয়ে যায়। 8 ঘন্টা পরে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুই ঘুমাইলি না কেন? সকাল 10টার সময় ঘুম থেকে ওঠো, 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ছেলে এবং মেয়ে রাত্রে বেলায় সেটিং করে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না আপনাদের? চলবে 5 বার মুয়াজ্জিন আযান দেয়। যুবক দিলের কান দিয়ে শোন, যারা যুবক তাদের কষ্ট করতেছি। এই একটা মোবাইল, এই একটা কি মোবাইলে রাতের বেলা 2টার সময় প্রেমিকা মিস কল দিয়েছে, 1 সেকেন্ডে শেষ। ঘুম থেকে উঠে দেখে সকিনার মিস কল, পাগল হয়ে গেছে যুবক। এখন দেখে মোবাইলে কল দিয়েছে, কয় সংযোগ দিয়ে সম্ভব হচ্ছে না, সরি কয় কিনা। এইবার যুবকের মাথা খারাপ, আহারে প্রেমিকা কেন মিস কল দিল, কি বলবে। রাতের বেলায় দুইজনের ভিতর দ্বন্দ্ব হয়েছে, সকালবেলা তালাক দিবে না ভালোবাসবে, কি বলবে। এই যুবক পাগল হয়ে গেছে। বাবার পকেট টুকায়, মায়ের আসল টুকায়, 10টা টাকার জন্য এমবি কিনবে, মিনিট কিনবে। ওরে বাজার একটা মিস কলের জন্য তুমি পাগল হয়ে গেছো। আমার আল্লাহ প্রত্যেক দিন 5 বার 5টা হরেন দিয়া 7টা হরেন দিয়া মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদে মিস কল দেয়। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির কবর হবে সাপ বিচ্ছুর ঘর, 2 পাশেরই মাটির চাপে হবে রে চুরমার। বেনামাজির কবর
সব বিচ্ছুর ঘর দুই পাশেরই মাটির চাপে হবে রে চুরমার। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? ও সত্যিকার মুসলমান, আমার কলিজার টুকরা যুবক, কার কখন মওত হবে দুনিয়ার কেউ জানে না। হায়াত, মওত, রিজিক, দৌলত এইগুলা আল্লাহর হাতে ছাড়া দুনিয়ার কারো হাতে নাই। এমনও হতে পারে বাজান আজরাইল তোমার প্যান্ডেলের কাছে দাঁড়ায় আছে, এমনও হতে পারে তোমার ঘরের ভিতর আজরাইল দাঁড়ায় আছে। যদি এই মুহূর্তে যদি তোমার জানটা কবজ করি আজরাইল হাতে হ্যান্ডকাপ লাগায়া তোমার হাতে দেয়, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? আর আমরা এই বেহেশতের বাগানে কোরআনের কথা শুনি, আল্লাহু আকবার, আল্লাহ নবীর কথা শুনি। এই মুহূর্তেও যদি মারা যায়, নবীজি হাদিসের ভিতর বলেন ওই বান্দা জান্নাতি জান্নাতি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার ছেলে ডাকতে বলেন, ও ভাই, আমার বাবার প্রশ্ন আমি দিব। হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় আছে। যে হযরত ওমর ইবনুল খাত্তাব কারোর কাছে মাথা নত করেন না, এরকম হযরত ওমর যদি বাংলার জমিনে থাকতো, নাস্তিক আর মুরতাদ, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, যারা শরীয়ত আইন মানে না, তাদের কল্লা জমিনে থাকতো না। এমনও নেতা আছে শরীয়ত আইন মানি না, কথা কয় না, কথা কয় না। যারা শরীয়ত আইন মানে না তারা মুসলমান না, যারা ওই নেতাকে সাপোর্ট করবে তারাও মুসলমান না, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইজান, আমার বাবার জুব্বা দেখছো? একটা জুব্বা বাইতুল মাল থেকে একটা জামার পিস পেয়েছিলেন, যে জামা কাটলে আমার বাবার অর্ধেক জুব্বা হয়, আর অর্ধেক জুব্বা চাই না। হযরত ওমর ইবনুল খাত্তাব এমনও জমা গেছে, নিজের হাতে জামাটা ধুইয়া দিয়েছে, অর্ধেক শুকাইছে, অর্ধেক ভিজা। ওই অর্ধেক শুকনা অর্ধেক ভিজা গায়ে দিয়া জান্নাতি সাহাবীদের সামনে আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব ইমামতি করেছে। আর আমাদের হালত কি বাজান? টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জামার অভাব নাই। বিয়ে বাড়ি গেলে এক ডিজাইন, বিয়েনের কাছে গেলে এক ডিজাইন, মার্কেটে গেলে এক ডিজাইন। আর সব থেকে ফকিন্নির মতন আসে মসজিদে নামাজ পড়তে, হাফ শার্ট, হাফ গেঞ্জি, বিড়ি খাইছে, দুমর গন্ধে ওর কাছেই যাবে না, কথা কয় না। এই বিড়ি খোর যারা, বিড়ি খায় যারা, তাদের কাছে বউ কেমনেতে আল্লাহ জানে। বাথরুমে যাবেন, কথা বলবে না, বাথরুমে যাবেন, যাওয়ার পরে যদি বিড়ি খোর ঢোকে, ঘুর গন্ধ আগে বিড়ির গন্ধ আগে আসে, কথা কয় না, কথা কয় না, আসে না দাদা? এত দুর্গন্ধ, জামা জানি দিলেও গন্ধ পারো, কুলি করলেও গন্ধ পারো, অজুখানায় যাওয়া যায় না। মাঝে মাঝে চিন্তা করি তার বউ কেমনে থাকে আল্লাহ জানে, আর থাকলে তো থাকলে চুমু খাই কেমনে আল্লাহ জানে, কথা কয় না, কথা কয় না। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ভাইজানরা উত্তর দিচ্ছে, ভাইজান, আমার বাবার এক পিস, আমার এক পিস, দুইটা পিস দিয়ে আমার বাবারে জুব্বা বানাই দিছি। কারণ খলিফাতুল মুসলিমিন বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রনায়করা মসজিদে নববীতে নামাজ পড়তে আসে, জুব্বাটা কেমন লাগে, সুন্দর লাগে না, এই জন্য দুইটা পিস দিয়া আমি জুব্বা বানাই দিছি আমার বাবারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা তরবারিটা জমিনে ফেলে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রে বললেন, ও খলিফা, ভুল হয়েছে না জেনে আমি প্রশ্ন করে ফেলেছি। এইবার খলিফা কাকে বলে, আল্লাহর ভয় তাকওয়া কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, যুবকরা শোনো, যদি আমি বাইতুল মাল থেকে যদি আমি
যে আমার পিস বেশি নিতাম না বলে তুমি আমাকে কি করতা? এইবার যুবক জবাব দিচ্ছে, ওমর শোনো শোনো, আমার তরবারি তোমার গালে মারতাম, এক কোপে গর্দান ফেলে দিতাম। আর আমাদের দেশের বাংলাদেশের মুসলমান নেতারা এতিমের মাল লুট করে সুইস ব্যাংকে রাখে, কতক্ষণ ঠিক কিনা? যাররা পরিমাণ যদি এতিমের মাল নষ্ট করো, যাররা পরিমাণ যদি দেশের মাল নষ্ট করো, যাররা পরিমাণ যদি দেশের অর্থ নিজের ব্যাংকে রাখো, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, বাখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি নয়ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। এই ভয়, এই চিন্তা যদি কোনো মুসলমানদের ভিতর থাকে, কোনো ঈমানওয়ালার ভিতর থাকে, কোনো আল্লাহর গোলামের ভিতর থাকে, আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ভয় করব কার? হয় না, হয় না, জোরে কোন ভয় করব কার? জোরে কোন ভয় করব কার? ও সত্যিকারের মুসলমান, জোরে কন্যা ভয় করব কার? দুইটা হাত উঁচু করে ভয় করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। রব্বুল আলামিনের তাকওয়ার বড় দাম। দুনিয়ার ভিতর যদি কেউ যদি অপরাধ করে পুলিশ তাকে খোঁজে, দুনিয়ার ভিতর যদি কেউ অন্যায় করে রাত তাকে খোঁজে, কথা কয় না, কষ্ট আছে আপনাদের, কথা কন না কে? বুবা নাকি? জিন্দা না মরা? আপনার জিন্দা না মরা? সবাই কন লিল্লাহি তাকবীর। হয় না সত্যের মুসলমান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর গোলামি করবে, তার ঠিকানা কোথায়? জান্নাত। জোরে বল, ঠিকানা কোথায়? দুনিয়ার ভিতর যদি কোনো ব্যক্তি অন্যায় করে পুলিশ তাকে খোঁজে, দুনিয়ার ভিতর যারা অন্যায় করে রাত তাকে খোঁজে, দুনিয়ার ভিতর যদি কেউ অপরাধ করে আসামি ভাবে পুলিশরা, বিডিআর, ডিবি পুলিশ খোঁজে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার বান্দা বান্দিরা শোন, আমি এমন একজন দয়ার মাওলা, জোহরে যাস নাই, আমি তোর উপরে রাগ করি নাই, আসরের নামাজ পড়ো নাই, আমি তোর উপর রাগ করি নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, আমি তোর উপরে রাগ করি নাই, ঈশার নামাজ পড়ো নাই, আমি তোর উপরে রাগ করি নাই, তুমি আরামের ঘুমে গেছো। আমি এমন একজন রব, আমি এমন একজন মালিক, আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বলি, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আয় 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 আয়, নামাজ পড়ো না কি হয়েছে? জিনা করেছো কি হয়েছে? অপরাধ করেছো কি হয়েছে? গুনাহ করেছো কি হয়েছে? আমারে একটা বার ডাক দে, আমারে আল্লাহ কই একটা বার ডাক দে, আমি তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আমার এমন একজন রব,
এমন একজন রব পৃথিবীতে আর কাউকে খুঁজে পাবেন না। ও সত্যিকারের মুসলমান, দুনিয়ার ভিতর সব থেকে আপন হলো মা এবং বাবা। কথা কন না কেন? স্বার্থের আঘাত লাগলে মাও কিন্তু পর হয়ে যায়, স্বার্থের আঘাত লাগলে বন্ধু কিন্তু পর হয়ে যায়, স্বার্থের আঘাত লাগলে স্ত্রীও পর হয়ে যায়, স্বার্থের আঘাত লাগলে আপনার ছেলেও পর হয়ে যায়। দেন দেন, এটা খুলেন না, এটা খুললে